ছোটোবেলাতে আমাকে কেউ চা খাওয়ার কথা বললে আমি ভীষণ ভয় পেতাম। মানে আমি না খুব একটা বাজে জিনিস ভাবতাম যে যদি আমি চা খাই তাহলে আমার স্কিন কিন্তু পুড়ে যাবে। আর আমরা তো শ্যামলা, মানে আমাদের যাদের গায়ের রং শ্যামলা দেখবে তারা একটু বেশি ভয় পায়। আর যারা খুব ফর্সা তারা অত ভয় পায় না, আবার একটু যারা ডার্ক তারাও কিন্তু ভয় পায় না। তো মিডিলদের তো সবসময়ই মুশকিল। তো সেটা আমি খুব ভাবতাম। আর তখন সবাই আমাকে জোর করতো, না ওকে একটু জোর করে চা খাইয়ে দাও, জোর করে চা খাওয়ালে যদি ও কালো হয়ে যায় তাহলে খুব ভালো হবে। তো আমি বলতাম কেন আমাকে এরকম কালো ওরা সবাই করতে চাইছে। তখন বুঝতাম না যে গায়ের রঙের কোনো কিছুই যায় আসে না, কারণ ওটা বিয়ে পর্যন্তই যাচাই হয়। তবে এখনকার যুগে আর হয় না, মানে আমার মেয়েদের জেনারেশনে কিন্তু আর হয় না, আমাদের জেনারেশন অবধি কিন্তু চলেছিল। তো সকাল সকাল 1 কাপ চা আর 2টো বিস্কিট তাকে আমি দিয়ে দিয়েছি। সে সকাল সকাল চা খেয়ে মাথা মস্তিষ্ক সমস্ত ঠান্ডা করুক, আর আমি আমার কাজে লেগে পড়ি। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত কিন্তু তোমাদের সাথে থাকবো। তো তোমরা কিন্তু আমার সাথেই থেকো, স্কিপ করো না। আর একদম ব্রেকফাস্ট দিয়েই কিন্তু শুরু করছি, আর কোনো কাজে গেলাম না, সমস্ত কাজ গুছিয়ে পরে করে নেব। আর ঠান্ডা ঠান্ডা একটা মানে ভাব না গলায় লাগে, দেখবে আমার গলাটা একটুখানি কখনো মোটা গলা কখনো পাতলা গলা এরকমই কিন্তু চলছে আমার গলায়। আর হাতে নেল পলিশের না বিচ্ছিরিভাবে উঠে গেছে গো। আমার একটু মানে আমি সময় পাচ্ছি না, নেল পলিশটা নিচে রেখে এসেছি, একটুখানি পরে নিতাম। তো আমাকে এক বোন বলেছিল যে ডান হাতে নেল পলিশ পরতে হয় না, এটা কি তুমি জানো না? হ্যাঁ বোন, আমি কিন্তু জানি পরতে নেই, তবে আমি কেন পরি বলো তো, আমি ভিডিওতে তোমাদের সাথে মানে শেয়ার করি। তো খুব নখটা যেহেতু আমি প্রচুর কাজ করি না, আমার হাতের যে মানে কি বলবো নেইলের যে কালার সেটা দেখবে একটু কেমন যেন খারাপ খারাপ হয়ে যায়। মানে অন ক্যামেরায় বেশি বাজে লাগে, সামনে থেকে দেখলেও অতটা খারাপ লাগে না। তাই কিন্তু আমি একটুখানি পড়ি, নাহলে আমিও কিন্তু আগে ডান হাতে পড়তাম না। আর রুটিটা বানানোর অনেকক্ষণ পর জানো তো আমি তোমাদের সামনে আসলাম, রুটি একদম ঠান্ডা জল হয়ে গেছে। মানে ডাকতে ডাকতে দুজনাকে, বাবা মেয়ে, তো অনেকক্ষণ পরে উঠে এসছে। তারপর রুটি ঠান্ডা হয়ে গেলে দেখবে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। তো সবাই মিলে আজকে একই খাবার, আর বেদানাগুলো দেখো একটা বাটিতেই নিয়ে নিয়েছি। ওর বাবা বললো ঢালতে হবে না, একটা থেকে আমরা নিয়ে নেবো, তো ওইভাবেই খেয়েছি। আর এটা দেখো ছোট্ট ছোট্ট খোকা ইলিশ মাছ হয় না, সেই রকম মাছ, ওটারই একটা পাতলা ঝোল করেছি। আর এখন আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তো 1 মিনিট তোমাদেরকে দেখাবো, তো ভীষণ টেস্টি হয়। আমি একদম আমার মতন করি, কারো মতন নয়, কারোর সাথে কিন্তু এটা মিল নেই। প্রথমেই দেখো নুন হলুদ আর একটুখানি কাঁচা তেল দিয়ে কিন্তু এইভাবে আমি মেখে নিই। বড় বড় চিংড়ি হলে আরও বেশি ভালো হয়। যাই হোক, এটা একটা মিডিয়াম সাইজ আছে, খারাপ নয়। তো এটাকে কিন্তু হালকাভাবে শ্যালো ফ্রাই যেভাবে আমরা করে নিই। আর মানে অনেকেই আছে, বা আমি এর আগেও করেছি, এই চিংড়িগুলোকে ফ্রাই না করেও কিন্তু করা যায়, তো মানে মশলাগুলোকে মাখিয়ে নিয়ে। তো যাই হোক দেখো, সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর হচ্ছে তেজপাতা। তো এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া মানে হালকা ফ্রাই করে তো দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আর হচ্ছে টমাটার। তোমরা রসুন মানে খেলে তোমরা কিন্তু এর মধ্যে রসুন দেবে, আমি যেহেতু রসুন খাই না তাই দেইনি। সর্ষে আর পোস্ত বাটা দিয়ে দিলাম আমি এর মধ্যে, দিয়ে হালকা একটু নাড়তেই কিন্তু সাথে সাথে একটু জল দিয়ে দিলাম। জল ছাড়া নাড়লে কিন্তু এটা একদম তেতো হয়ে যাবে, মানে পুড়ে যাবে। তো সেই কারণে তো তারপর দেখো নারকেলের দুধ, এটা তোমাদের সাথে শেয়ার করিনি। নারকেল একদম সেই মালাইওয়ালা যে নারকেল হয় না, তো এর আগের দিন মেয়ের জন্য আনা হয়েছিল, ওর মধ্যে শ্বাস হয়ে গেছিলো। তো ওর মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, আর একটু বেশি পরিমাণে ছিল। তারপর ভাজা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম। তো এরপর তোমরা চাইলে ঘি দিয়ে দেবে, গরম মশলা দিয়ে দেবে আবার। তো ব্যাস, এটা কিন্তু একদম রেডি হয়ে গেল। আর এখান থেকে একটুখানি মালাই মানে গ্রেভি আর 1 টুকরো চিংড়ি মাছ নিয়ে মেয়ের জন্য এটা দিলাম খেতে। মেয়ে বললো দারুণ হয়েছে। আর বন্ধুরা তোমরা একবার এইভাবে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু খেতে। কাজ করতে আমি ভালোবাসি, তো কাজ করার সময় এখন একটু অনেকটাই আমার কমে গেছে। সুপ্রিয়াও আমাকে বলছিল এই সময়টা মানে ওদের সাথে তুমি সময়টা দাও। তো একদমই আমি ওদের সাথে অনেক সময় দেওয়ার চেষ্টা করছি, তার মাঝেও কিন্তু আমি তোমাদের জন্য সময় বার করে ঠিক ক্যামেরা অন করে কাজগুলো করার চেষ্টা করছি। কারণ তোমাদের সামনে না আসলে তোমরাও তো আমার জন্য অপেক্ষা করে থাকো। যেমন সেদিনকেই আমাকে বলেছিল তানিয়া, এত সুন্দর একটা কমেন্টস করেছে আমার, যে সত্যি আমার মানে মনটা ভরে গেছে। ও লিখেছে তোমার এই ছোট্ট ভিডিও আমাদের কাছে শেষ পাতে চাটনির মতো।
যেমন যত ভালো খাবারই খাই না কেন শেষ পাতে একটু চাটনি না খেলে কিন্তু দেখবে বাঙালির মনটা ভরে না। তো ও কিন্তু ওইরকমভাবেই আমাকে বলেছে। তো অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে, এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য। তো এইভাবে সাথে থেকো, পাশে থেকো, আর আমাকে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করে একটা পজিটিভ এনার্জি দিও। আর আমরা কলকাতা থেকে কিন্তু অনেকটাই দূরে থাকি। কলকাতা থেকে আমাদের বাড়ি প্রায় 2.5 ঘন্টা সময় লাগে। আর সেদিনকে আমাকে অনন্যাও জিজ্ঞাসা করছিল ব্যারাকপুর আমার বাড়ি থেকে কত দূর। ওই ধর ব্যারাকপুর কিন্তু আমার বাড়ি থেকে 2 ঘন্টা মতন দূর হবে, আর আধ ঘন্টা ওদিক থেকে লাগে হচ্ছে শিয়ালদা পৌঁছোতে। তো সব মিলিয়ে কিন্তু 2.5 ঘন্টা। আর সেদিন তোমাদের বলেছি আমি কিন্তু ব্যারাকপুরে যাইনি, আমি গিয়েছিলাম সোদপুরে। আর অনন্যা বলেছে যে ওদের ওখানে নাকি একটা মেলা হচ্ছে, মানে এখনও রথের মেলা, ও গিয়েছিল কালকে। তো এতদিন পর্যন্ত কি রথের মেলা থাকে? আমাদের এখানে কিন্তু সোজা রথ থেকে উল্টো রথ এই অবধি রথ থাকে, তারপরের দিন থেকে কিন্তু আর কোনো রথের মেলা আমাদের এখানে থাকেই না। তো আমাকে কিন্তু কমেন্টে তুই জানাস যে এখনও রথের মেলা কেন থাকে উল্টো রথের পরেও, মানে কিছু তো একটা কারণ থাকে থাকার, সেটা তুই জানলে আমাকে জানাস। আর এই রথের মেলাতে ছোটোবেলায় কারা কারা তোমরা পুতুল কিনতে? আমি কিন্তু প্রত্যেক বছর একটা কি দুটো, বেশি কিনতে পারতাম না, তাও কিন্তু কিনতাম। খুব মন খারাপ হয়ে যেত, দেখতাম অনেকেই অনেক অনেক পুতুল কিনতো, তা আমি অনেক পুতুল কিনতে পারতাম না, একটা দুটো কিনতাম আর ঝুলন করতাম, মানে আমাদের বাড়িতে ঝুলনের সাজাতাম, পাহাড় বানাতাম, তারপরে রাস্তায় বানাতাম শ্যাওলা দিয়ে। তোমাদের কি কারো মনে আছে শ্যাওলা? যেরকম বাড়ির পাঁচিল দেয়ালে হয় না, বা বাড়ির ডেটোর মধ্যে দেখবে এরকম শ্যাওলা হয়ে থাকে পুরনো বাড়িতে। তো ওখান থেকে চাকু দিয়ে কেটে কেটে শ্যাওলা এনে পাহাড়ের ওপরে দিতাম, তারপরে কাপড়ের মধ্যে মানে কাদা মাটি গুলে সেটাকে পাহাড় বানাতাম, নিচে পাটকাঠি দিয়ে জায়গায় জায়গায় উঁচু নিচু করে দিতাম, পাহাড় যেরকম উঁচু নিচু হয় না ওরকম কিন্তু বানাতাম। তো এগুলো খুব মজা করতাম, আমাদের ছোটোবেলাটা এইভাবে গেছে। তবে আমার মেয়ে রথের মেলা দেখতে কোনো দিন ভালোবাসে না, ও কোনো দিন পুতুল কিনতেই ভালোবাসতো না। জোর করে ছোট যখন ছিল আর একটু আমি নিয়ে যেতাম, নিয়ে গিয়ে আমি বলতাম এটা নিবি ওটা নিবি, না নে না এই পুতুলটা কি সুন্দর, আচ্ছা নাও। এরকম ছিল জানো তো বন্ধুরা আমার মেয়ে। ওর কখনো না পুতুল দিয়ে খেলা খুব কম, পুতুল ছিল এমনি অন্য রকম পুতুল, কিন্তু যে ছোটো ছোটো মাটির পুতুল এই ধরনের পুতুল দিয়ে কিন্তু খেলতে ভালোবাসতো না বা কিনতেও ভালোবাসতো না। এই যে এখন তো সোজা রথ থেকে উল্টো রথ অব্দি এখানেই আছে, এতবার বললাম, ওর বাবাও বলল যাবি নাকি, বলছে না যাব না, এই গরমের মধ্যে মেলায় বৃষ্টি কাদা ভাল লাগে না। আগের বার একটু গিয়েছিলাম কিন্তু এই বছর আর একটুও ঘর থেকে বেরোলো না, তার জন্য আর যাওয়া হলো না। আর আমারও ভালোই লাগে না রথের মেলায় এখন আর দেখতে, আগে তো তাও ভালো লাগতো। রথের মেলায় গেলে তো বেশ পাঁপড় টাপড় খেতে বেশি ভালো লাগে না, আমি কিন্তু প্রত্যেকবার খাই। আর আগে যখন মেয়েকে নিয়ে যেতাম ওই শুধু ওখানে গিয়ে মেয়ে ভুট্টা পোড়া বিক্রি হয় দেখবে, এই সময় তো ভুট্টাটা পাওয়া যায়, তো ওই ভুট্টা খাওয়ার লোভেই মাঝে মাঝে কিন্তু বলতো যে ঠিক আছে চলো, আর গিয়েই বলতো আমাকে ভুট্টা দাও। তাই ভাবি যে আমাদের ছোটোবেলা আর আমাদের মেয়েদের বা আমাদের যে ছেলেরা তাদের ছোটোবেলাগুলো কত তফাৎ না, একদম মানে আলাদা রকম কিন্তু লাইফস্টাইলে ওরা বড় হচ্ছে আর আমরা বড় হয়েছি। আর বন্ধুরা দেখো সমস্ত জানলাগুলো কিন্তু আমি খুব ভালোভাবে মুছে দিচ্ছি, বেশ কয়েকদিন মুছতে পারিনি। এই যে সাদা পাটগুলো দেখতে পাচ্ছ মানে লাইট কালারটা, সেখানে কিন্তু হালকা হালকা না দেখবে অন্যরকম হয়ে যায়, বর্ষা আজকে কেমন ছাতা পড়ে যায় না কি বলে না, কেমন যেন একটা হয়ে গেছিলো। তো খুব ভালোভাবে আবার মুছে দিচ্ছি, তো আবার ঠিক হয়ে যাচ্ছে। আর রং হয়েছে না নতুনই তো, এটা তো মাত্র মানে 6 মাস হয়েছে রং হয়েছে। আর বন্ধুরা আগের বার যে আমার হাজব্যান্ড এসেছিলো তখন ও কিন্তু নৈহাটিতে যে বড় মা আছে সেই বড় মার কাছে ও গিয়েছিল দেখা করতে, তো আমাকে তো বলেনি। তো সেটা আমি জানার পর একটু একটু আমার মানে কষ্ট লেগেছিলো, আর তোমাদের সাথে আমি বলেছিলাম যে ও আমাকে কেন বলেনি। তো যাওয়ার তো খুব ইচ্ছে আমার, আজ পর্যন্ত হয়নি ওখানে। তো বিয়ের আগে একবার আমি দেখেছিলাম বড় মাকে, কিন্তু পুজো তখন দেইনি। তো তখন বড় মা এত ফেমাসও ছিল না, এখন এই ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউবের মাধ্যমেই বড় মা অনেক বেশি প্রচার পেয়েছে। তো যাই হোক যাওয়ার ইচ্ছে ছিল, তো আমাকে শিবানী এই কারণে বলেছে যে এবার গিয়ে একটুখানি ঘুরে আসো। তো জানো তো শিবানী আমারও খুব ইচ্ছে ছিল কিন্তু যাওয়ার, কিন্তু এবারও দেখো যাওয়া হলো না মায়ের কাছে, কারণ মা হয়তো চাইছেই না আমি যাই। তো এবার মানে আমাদের মানে বলে না যে যোগ, সেই যোগটা একদমই নেই আর যাওয়ার মতন, মানে গিয়ে আমি পুজো দিতে পারবো না, আর পুজো দিতে না পারলে কিন্তু মায়ের কাছে যাওয়া বেকার।
তো সেই কারণে যাচ্ছি না। ইচ্ছে আছে এর পরের বার যদি ও আসে তো প্রথম দিকেই মানে যখন একটু লং টাইম ছুটিটা নিয়ে আসবে সেই লং টাইম ছুটির মধ্যেই কিন্তু যাওয়ার। তো দেখা যাক, বলে না মায়ের কৃপা না হলে কিন্তু সেটা হয় না। তো মা কখন চাইবে তখনই যাব। তবে আমার থেকেও কিন্তু আমার হাজব্যান্ডের খুব বেশি ইচ্ছে নৈহাটির বড় মাকে পুজো দেওয়ার। আর গেলে না একটুখানি আমি ভেবেছি শীতকালের দিকে যাব, কারণ গরমকালে খুব গরম ওখানে। আর দেখেছো সামনের যে দরজাটা আমার ছোটো ঘরটার যে গেটটা, সেটাকেই কিন্তু খুব ভালোভাবে মুছছি। অনেক দিন এখানে মোছা হয়নি বলে প্রচুর ধুলো আটকে গেছে। আর এই দরজাটা কিন্তু আমার সিঁড়ির নিচের দরজা। তো দেখো কালারগুলো কি সুন্দর না, মানে ক্যামেরাতে কি ডিপ ডিপ লাগছে। তা আমি কিন্তু ভেবেছি যখন আবার রং করবো এই রংটাই করব। আমার এই রংটাই পছন্দ। আর গেটের কালার কিন্তু কেউ কালো করবে না, কালো কিন্তু একদমই মানে বাস্তু মতে ভালো নয়। গেটের কালার যদি আমরা ঢুকতেই কালো করি, তো কালো আর নীল এই ধরনের রঙে কিন্তু দেখবে বেশি যায়। এখানে লাল হলুদ এগুলো বড্ড ক্যাটকেটে লাগে না দেখতে, তার জন্য কিন্তু এই কালারটা আমি করেছিলাম। তো দেখতে আমার কাছে ভালোই লাগে গোল্ডেনে। চাইলে এই মানে ব্লু কালারটার ওপরে কিন্তু সিলভার কালার করলেও দেখতে খুবই ভালো লাগবে। তো দেখো আমি এই ঘরটার মানে এখানে যে আর জুতো জুতাকার হয়ে গেছে একদম অবস্থা। তো এই জুতা যাকে বলে ওই সাইডেই রাখছি, কারণ এখন একটু বাড়ির বাইরে বেরোচ্ছি তো বারবার। আর আমাকে শ্রাবণী বলেছিল একটা শু শেল্ফ এখানে রাখতে, মানে জুতো রাখার একটা র্যাক হলো। এর আগে একটা জুতো রাখার র্যাক ছিল, এখান থেকে সরিয়ে দিয়েছি। তো ভেবেছিলাম একটা ভালো দেখে শেল্ফ কিনবো, তো তার মধ্যে রাখবো। তো দেখলাম যে এখানটার মধ্যে যা কম জায়গা, যে শেল্ফটা আমি রাখবো আমার এতগুলো জুতো আটবে না। আর অনেকগুলো জুতো রাখার জন্য যদি আমি একটা শেল্ফ কিনি তাহলে মানে জায়গাটা আমার ছোট হয়ে যাবে। তো সেই কারণে কিন্তু কিনছি করে আর কেনা একদমই হচ্ছে না। ওই চলে যাচ্ছে, কেউ থাকে না বলে তখন একটু গুছিয়ে রাখার চেষ্টা করি যখন একা থাকি। এই সবাই আসছে তখনই কিন্তু জুতোগুলো একটু তালগোল পাকিয়ে ছড়িয়ে ছিটিয়ে যায় আর কি। তো সমস্ত কাজ আমি সেরে দেখো উপরে এসছি। এখন কিন্তু আমি ভাত বসিয়েছি, সবার লাস্টে ভাত বসাই যাতে গরম গরম খেতে খুব ভালো লাগে। এই দেখো কী করেছি আজকে, আলু উচ্ছে ভাজা এটা। আর আগের দিনের আলু ভাজা একটু বেঁচেছিলো, সেটা দিয়ে দিয়েছে বলে কালারটা কিন্তু ওই উচ্ছে ভাজার ওরকম লাগছে দেখতে। আর এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারি, দেখো কি গ্রেভিটা টেনে কোনটুখানি হয়ে গেছে, একদম ইয়াম্মি। কিন্তু মেয়ে মুখে দিয়ে বলেছে মাম্মা নারকেলের দুধটা মানে মালাইটা এত ভালো ছিল, বলে না দোমালা তার দিয়েছিলাম মানে নারকেলের দুধ, সেটার জন্য এত। আর ওটাকে একটু তেল তেল লাল লাল করে করেছি আজকে, কিন্তু একদম আলাদা লুক। আর দারুণ হয়েছিল কিন্তু চিংড়ি মাছের মালাইকারিটা খেতে। আর তার সাথে ওই যে ছোট্ট কী বলে খোকা ইলিশ সেটাও। আর আমি না ওদেরকে আগে মানে দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে, তারপরে দিয়েছি ওই মাছটা। তো মালাইকারি এত টেস্ট হয়েছিল, তারপরে কিন্তু ওই মাছটা খেয়ে খুব একটা বেশি ভালো লাগেনি। তবে আমি পরে খেয়ে দেখেছিলাম মাছটা কিন্তু খুবই ভালো হয়েছিল। যাই হোক রাতেরবেলা কিন্তু আগে খাবো মাছের ঝোল, তারপরে খাবো মালাইকারি। আর সন্ধ্যের এখন একটু আগে আগে তোর বাবাকে কিনে দেখো আমি 1 কাপ চা করে দিলাম। সেই চা বিস্কিট দিয়ে শুরু হয়েছিল ব্লগ, আবার চা বিস্কিট দিয়ে কিন্তু ব্লগটা আজকের মতন শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।